ইলিশের প্রায় সবকটাই রেসিপি এর আগে আমি আপনাদের করে দেখিয়েছি, বাট যেটা করে দেখাইনি সেটা হলো আজকের এই রেসিপিটা দেখবেন খুবই কম সময় ও কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। আর ইলিশ মাছ কিনলে গোটা মাছটাই কিন্তু আপনাদের কিনতে হয়। পিসগুলো গ্রেভি বা ঝোলে লেগে গেলেও মাথাটা কিন্তু এক্সট্রা থেকে যায়। তাই আজকে এই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি আপনাদের একটা পোলাও বানিয়ে দেখাবো, যেটা আপনারা ইলিশ মাছের সব রেসিপির সাথেই কিন্তু সার্ভ করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মালাই ইলিশ, আর তারই সাথে ইলিশ মাছের পোলাওয়ে। তাহলে মালাই ইলিশ বানানোর জন্য সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি ইলিশ মাছ, পিস হিসাবে 6 পিস। এবার এটাকে আমি অল্প একটু নুন দিয়ে প্রথমে ম্যারিনেট করে নেব। নুন ছাড়া এটার মধ্যে আপনাদের আর কোনো কিছুই দিতে হবে না, জাস্ট নুন দিয়ে এটাকে ভালো করে একবার ম্যারিনেট করে নিন। আচ্ছা, ম্যারিনেট করার পরে এটাকে আমি 5-7 মিনিট এইভাবেই রেখে দেবো। আচ্ছা, এবার এখানে আমি আপনাদের একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি, যার জন্য আপনাদের লাগবে সবার প্রথম 3 চা চামচ সাদা সর্ষে। আমি এখানে বড় চামচের 3 চা চামচ দিয়ে দিলাম। এটির সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত। তারপর দিয়ে দেবো ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। আচ্ছা, এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু নারকেল কুড়ো। পরে যেহেতু আমি নারকেলের দুধ ব্যবহার করব, সেই জন্য আমি এখানে একটু কমই ব্যবহার করলাম। তারপর এরই সাথে যাবে 3 চা চামচ টক দই। এরপর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিন। যদি হাতে আপনাদের সময় থাকে তাহলে এটাকে আপনারা 10 থেকে 15 মিনিট কিন্তু রেস্টিংয়েও রাখতে পারেন। এতে কি হবে, পোস্তটা সর্ষেটা একটু নরম হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এখানে আপনাদের ইলিশ মাছটাকে প্রথমে ভেজে দেখাচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি গ্যাসটাকে প্রথমে অন করে নিলাম। আর ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আর মাছটাকে এখানে আপনাদের খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। হালকা একটু কালার চলে আসলে এটাকে আপনাদের ঘুরিয়ে অপর দিকটা ওই একইভাবে ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন মাছের দুদিকটা একটু হালকা ভাজা হয়ে গেছে, তখন গ্যাসটাকে বন্ধ করে এটাকে তুলে নিন। আচ্ছা, মালাই ইলিশের গ্রেভিটা আমি আপনাদের নিশ্চয়ই বানিয়ে দেখাবো, বাট তার আগে ইলিশ মাছের মাথা দিয়ে আমি আপনাদের পোলাওটা বানিয়ে দেখাচ্ছি। তাহলে ইলিশ মাছের এই পোলাওটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল, যেটাকে আমি একবারই ভালো করে একবার ধুয়ে নেব। কারণ খুব বেশিবার ধুয়ে নিলে গোবিন্দভোগের যে গন্ধটা থাকে সেটাই কিন্তু বেরিয়ে যাবে। আর চালটা ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা জালির মধ্যে এইভাবে একটু স্প্রেড করে রাখছি, যাতে জলটা তাড়াতাড়ি ঝরে গিয়ে এটা ড্রাই হয়ে যায়। আর এর যতক্ষণ জলটা ঝরছে ততক্ষণ আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। আর তেলটা একবার গরম হয়ে গেলে আমি এখানে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। ভাজার সময় এর মধ্যে অল্প নুন ছাড়া আপনাদের আর কিছুই দিতে হবে না। আর এখানে ইলিশ মাছের মাথাটা আপনাদের একটু কড়া করেই ভেজে নিতে হবে, যাতে তেলের মধ্যে মাছের গন্ধটা বা ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর মাছটা ভাজার সময় তেলটা আমি এই কারণে একটু বেশি দিয়েছি, কারণ এরই মধ্যে আমি পেঁয়াজটাও ভেজে নেবো আর পোলাওটাও বানিয়ে নেবো। আর মাছের একটা দিকে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটা ওই একইভাবে ভেজে নিই।
আপনারা চাইলে মাছের মাথাটাকে একটু ভেঙেও এখানে অ্যাড করতে পারেন, বাট আমি এখানে কিন্তু একটু গোটা গোটাই ব্যবহার করলাম। আর যখনই দেখবেন মাছটা একটু দুদিকতেই ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিন। আর মাছটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে পরে ব্যবহার করার জন্য। আচ্ছা, এবার এই মাছ ভাজার তেলেই আমি এখানে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন 4টে লবঙ্গ, কয়েকটা দারচিনির টুকরো আর 4টে এলাচ। আর এটা থেকে একবার ফ্লেভার ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে টোটাল 3টে পেঁয়াজকে পাতলা করে কেটে ব্যবহার করলাম। এটা ওজনে 150 গ্রাম। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে আপনাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। ইলিশ মাছের ফ্লেভারের এই পোলাওটা আপনারা যে কোনো ইলিশ মাছের গ্রেভির সাথে কিন্তু সার্ভ করে নিতে পারেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা এখানে কিন্তু পারফেক্টলি এখন ব্রাউন হয়ে গেছে। ব্যাস এই স্টেজে আমি একটু গার্নিশের জন্য পেঁয়াজ তুলে রাখছি। আর বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম, যেটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেব। আর এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সাথে যাবে সামান্য একটু চিনি, ওই ধরে নিন 1/2 চা চামচ মতো। তাছাড়া এখানে অ্যাড করতে হবে সামান্য একটু হোয়াইট পেপার পাউডার বা সামরিচ গুঁড়ো। তারপর 1.5 চা চামচ টক দই দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। দইটা দিয়ে মেশানোর সময় ফ্লেমটা কিন্তু আপনারা একদম লো রাখবেন। আর দইয়ের কাঁচা গন্ধটা একটু চলে গেলেই আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর তারই সাথে দিয়ে দেবো জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালটা। আর চালটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর সময় দিয়ে দিন এখানে মাছের মাথাগুলো। আর ইলিশ মাছের মাথাটা দেওয়ার পরে 2-3 মিনিট এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে পরিমাণ মতো জল। আর জলটা এখানে আপনাদের যেটা চাল নিয়েছেন তার ডবল দিয়ে দিতে হবে। আমি যেহেতু এখানে 300 গ্রাম চাল নিয়েছি তাই এখানে দিয়ে দিলাম 600 ml জল। আর জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে আপনাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। ইলিশ মাছের মাথাগুলো আমি এখানে জাস্ট ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আপনারা যদি ইলিশের পিস দিয়ে এটা বানাতে চান তাহলে সেটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর জলটা দেওয়ার পরে নুনটা এখানে একবার অবশ্যই চেক করে নেবেন, যদি কম লাগে তাহলে একটু অ্যাড করে দেবেন। আপনারা যদি গোবিন্দভোগ ছাড়া বাসমতি চাল দিয়ে এটা করতে চান তাহলে সেটাও কিন্তু করে নিতে পারেন, বাট গোবিন্দভোগ চাল দিয়ে করলে কি হয়, টেস্টটা দারুণ আসে। এরপর যখনই দেখবেন রাইসটা প্রায় 60% মতো কুক হয়ে যাবে তখন এটাকে আপনাদের ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। আর ঢাকা দেওয়ার আগে এর উপর আমি ছড়িয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। আর ঢাকাটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো করে এটাকে আপনাদের কুক করে নিতে হবে 8 থেকে 9 মিনিটের জন্য। আচ্ছা, আমি এটাকে একটা চাটুর উপরে রেখে কিন্তু দম দিয়ে দিলাম। আচ্ছা, মোটামুটি এখানে 8 থেকে 9 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে এইভাবেই আমি এটাকে রেস্টিংয়ে রেখে দেবো আরও 10 থেকে 12 মিনিটের জন্য। আচ্ছা, পোলাওটা রেস্টিংয়ে রাখার পরে আমি এটাকে আপনাদের খুলেও দেখাবো, আর তার আগে আমি আপনাদের মালাই ইলিশের গ্রেভিটা বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে আপনাদের গ্রেভিটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্যই একই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি লাগবে না, অল্প একটু দিয়ে দিলেই হবে। তারপর ভালো করে মিশিয়ে নিই, দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা। আর পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু সর্ষের তেলটা আপনাদের একটু বেশি লাগবে, নাহলে কিন্তু গ্রেভির ফ্লেভারটা আপনারা অতটা ভালোভাবে পাবেন না। যেহেতু এর মধ্যে দই আছে তাই এটা দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে একটু কুক করে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা একদম লোই রাখবেন। আচ্ছা, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো।
মোটামুটি 5 থেকে 6 মিনিট কুক করলেই দেখবেন দইয়ের কাঁচা গন্ধটাও চলে যাবে আর তারই সাথে সর্ষে আর পোস্তটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে যাবে। এরপর যখনই দেখবেন মশলা থেকে এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিন নারকেলের দুধ। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে একবার মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। আর মাছ ভাজার পরে যে প্লেটে আপনারা মাছগুলোকে রেখেছিলেন তার মধ্যে দেখুন কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এটার মধ্যে কিন্তু আসল ফ্লেভারটা আছে, তাই এটা কিন্তু গ্রেভির উপরে দিতে ভুলবেন না। এবার গ্রেভিটাকে মাছের উপরে এইভাবে স্প্রেড করে দিন। ব্যাস, এবার এটাকে আমি এইভাবেই ফুটিয়ে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। আর গ্রেভিটা বানাতে বানাতে দেখুন পোলাওটা কিন্তু এখানে 10 মিনিট রেস্টিংয়ে রাখা হয়ে গেছে, তাই ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে দেখে নিন। দেখুন আর মাছটা একবার ভালো করে ফুটে গেলেই ফাইনালি এটাকে আমি গার্নিশ করে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। ব্যাস, তারপর গ্যাসটাকে বন্ধ করে দিন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এই মালাই ইলিশ বানানো কতটা সহজ। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আচ্ছা, এবার এই দুটোকে আমি আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।